আমরা ক্লাস শুরু করি। আপনারা আপনাদেরকে যে চার্টস ফাইলটা দেওয়া হয়েছে এক্সেলের, ওটা ওপেন করবেন সবাই। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, আচ্ছা, দেখা যাচ্ছে। সো আজকে আমরা এক্সেলের চার্টস দেখব। মোর স্পেসিফিক্যালি আমরা ডেটা কিভাবে ভিজুয়ালাইজ করি সেটা দেখবো আর কি। তো ডেটা ভিজুয়ালাইজ বলতে আপনার ভিজুয়াল কিউস এর মাধ্যমে আপনার যেই ডেটা আছে ওইটাকে ডিসপ্লে করা আর কি। তো এখানে দেখেন যে ফার্স্টে কিছু দেওয়া আছে যে পজিশন, লেন্থ, অ্যাঙ্গেল, ডাইরেকশন। সো এরকম বিভিন্ন মাধ্যমে আপনার ডেটাকে ভিজুয়ালাইজ করা যায়, সাম মোর অ্যাকুরেট দিন আদার্স। ইউজুয়ালি এই সব কয়টার কোনো না কোনো একটা কম্বিনেশনেই আমরা ডেটা ভিজুয়ালাইজ করি, এবং তার প্রাইমারি ওয়ে চার্টস। তো এক্সেলে অনেক টাইপের চার্টস আছে, এবং এর বাহিরেও চাইলে কাস্টম চার্টস বানানো যায়। এবং এক এক চার্টের আহ মানে এক একটা পারপাস সার্ভ করে আর কি। তো চার্টস বানানোর আগে আপনাকে আগে আপনার ডেটাটা বুঝতে হবে, এবং ডেটা থেকে কি ডিসপ্লে করতে চান বা ভিজুয়ালাইজ করতে চান বুঝতে হবে। ওই পারপাসটা বুঝার পর তারপরে আপনার বিভিন্ন রকম চার্টস আছে, ওই বিভিন্ন রকম চার্টস অ্যাপ্লাই করতে পারবেন। সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রাইমারিলি চার টাইপের আমরা ভিজুয়ালাইজেশন করি বা চার্টের ইউটিলাইজেশন করি। সো চার্টের মাধ্যমে আমরা কম্প্যারিজন করতে পারি, যে বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন ডেটা সেটের মধ্যে কম্পারিজন করতে পারি। আবার কম্পোজিশনও দেখতে পারি, আমরা এক্সাম্পলস দেখবো প্রত্যেকটারই। রিলেশনশিপ দেখতে পারি আর ডিস্ট্রিবিউশন দেখতে পারি। সো এই প্রত্যেকটার জন্যই দেখবেন যে কিছু স্পেসিফিক চার্ট আছে, চার্ট গুলো এক একটা ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আর কি। তা আপনারা আপনাদের ফ্রি টাইমে দেখে নিবেন যে প্রত্যেকটা চা- আহ, মানে ক্যাটাগরি কি কি টাইপের চার্টস এর জন্য অ্যাপ্লিকেবল। এবং আমরা এর মধ্যে থেকে কিছু কি চার্ট আজকে এক্সপ্লোর করবো আর কি, বাকিগুলো আপনারা নিজেরা এক্সপ্লোর করবেন। চার্টস বানানোর সময় একটু খেয়াল রাখতে হবে যে আপনার চার্টস এর কালার কম্বিনেশন যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়। সো কালার এন্ড কন্ট্রাস্ট যেন প্রপার থাকে। সো এখানে দেখবেন যে আপনার কালার এন্ড কন্ট্রাস্টের একটা এক্সাম্পল দেওয়া আছে, যে পুয়ার কন্ট্রাস্ট কিরকম হয় এবং গুড কন্ট্রাস্ট কিরকম হয়। সো গুড গুড যেখানে লেখা দেখতেছেন ওরকম কম্বিনেশন, কালার কম্বিনেশন হলে বেটার। তাহলে আপনার ডেটা ভিজুয়ালাইজেশনটা ভালো কমিউনিকেট করতে পারবে আর কি। তো আমরা যেটা বলছিলাম যে আপনার ডেটা ভিজুয়ালাইজ করার আগে আপনাকে ডেটাটা বুঝতে হবে। তো আমরা এখন একটা ডেটা সেট দেখবো, একটু ডেটাটা বুঝবো, দেন আমরা প্রসিড করব চার্টস বানাতে। তো আমরা ফার্স্টে চার্টস কলাম, যেই শিটটা আছে, ওয়ার্কশিটটা আছে, ওই ওয়ার্কশিটটায় যাই। সবাই ওয়ার্কশিটটা এসেছেন? ইয়েস স্যার। আচ্ছা, সো এখানে দেখেন যে দেওয়া আছে CO2 ইমিশনস বাই ফিউল। সো বিভিন্ন টাইপের ফিউল কিরকম কার্বন ডাই অক্সাইড এমিট করে, এটার একটা ডেটা সেট দেওয়া আছে। তো ডেটা সেটটা যদি দেখেন, যে দেখবেন 10 বছর পর পর আপনার মেজার করে দেওয়া কোন বছর কিরকম ইমিশন ইন টার্মস অফ টনস। তো এই সামারি অফ ডেটা পেতে হয়তো আপনার অনেক বিশাল একটা ডেটা সেট ছিল, অনেক রকমের ডেটা ছিল, সেটা থেকে আপনি সামারাইজ করে আমরা এতক্ষণে যা এক্সেল শিখেছি ওগুলো ইউটিলাইজ করে এরকম একটা ফাইনাল ডেটা তৈরি করেছেন, যেইটার বেসিসে আপনি কমিউনিকেট করতে চান আর কি। ওকে, সো এই যেই ডেটাটা আমরা দেখতে পাচ্ছি, এই ডেটাটাকে আমরা ভিজুয়ালাইজ করব। তো দেখবেন এখানে অয়েল, কোল, গ্যাস আর আদার, এই চারটা ক্যাটাগরির আপনার
ফিউয়েল দেওয়া আছে এবং হচ্ছে ইয়ার ওয়াইজ এটার কার্বন এমিশন গুলো দেওয়া আছে। তো আমরা এই চারটা ক্যাটাগরির ফিউয়েলকে ইয়ার ওয়াইজ চাইলে প্লট করে চার্ট বানাতে পারি। সো কি চার্ট বানাবো সেটা হচ্ছে আলটিমেটলি ডিপেন্ড করবে আমি কি পারপাসে চার্ট বানাচ্ছি। তো আমি যদি হচ্ছে কম্পেয়ার করতে চাই যে অয়েল কতখানি ইমিট করছে, কোল কতখানি ইমিট করছে, তখন হয়তো এক টাইপের চার্ট বানাবো। আমি যদি দেখতে চাই যে 1 বছরের মধ্যে এই চারটা মিলে কতখানি কন্ট্রিবিউট করছে, অর্থাৎ কম্পোজিশন দেখতে চাই, তখন হয়তো আরেক টাইপের চার্ট আমরা বানাবো। ফার্স্টে আমরা একটা চার্ট বানানো শুরু করি। চার্ট বানানোর জন্য হচ্ছে আপনাকে লেবেল সহ ডাটা সিলেক্ট করতে হবে। সো আমি হচ্ছে লেবেল সহ আমার ইয়ার থেকে আদার পর্যন্ত ডেটা সিলেক্ট করি। সবাই করেছেন? ইয়ার থেকে আদার পর্যন্ত আমরা ডেটা যা আছে সব ডেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনারা যদি ইনসার্টে যান, দেখবেন ইনসার্টে চার্টস নামে একটা গ্রুপ আছে। তো ওই গ্রুপ থেকে চার্টস বানানো যায়। তার মধ্যে লেটেস্ট এক্সেলে হচ্ছে রিকমেন্ডেড চার্টস একটা অপশন আছে। সো ওটাই যদি ক্লিক করেন তাহলে আপনাকে হচ্ছে চার্টস এর বিভিন্ন টাইপ সাজেস্ট করবে অটোমেটিক। অর চাইলে আপনি হচ্ছে সকল টাইপের চার্টস খুঁজে বের করতে পারেন। সো আপনি যদি রিকমেন্ডেড চার্টসে ক্লিক করবেন, দেখবেন যে আপনাকে কয়েকটা চার্ট সাজেস্ট করছে। তার বাহিরে অল চার্টসে যদি ক্লিক করেন, আপনি দেখবেন এক্সেলে যত রকমের চার্টস বানানো যায় সব রকমের চার্টস আপনাকে দেখাচ্ছে। তার মধ্যে যে সব কয়টাই আপনার ডেটা সেটের জন্য অ্যাপ্লিকেবল হবে তা না, বাট আপনি যদি আপনার ডেটা সেট বুঝেন এবং কি ভিজুয়ালাইজ করতে চান বুঝেন, আপনি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ডেটাটা মানে অ্যাপ্রোপ্রিয়েট চার্টটা সিলেক্ট করে নিতে পারবেন। সো আমি এখানে চাচ্ছি হচ্ছে আমার ইয়ারের সাথে আমার এই যে ফিউলের ক্যাটাগরিটা কোনোভাবে ভিজুয়ালাইজ করতে আর কি। সো ফার্স্টে আমরা হচ্ছে কম্পেয়ার করে দেখতে চাচ্ছি। সো তার জন্য আমরা একটা চার্ট বানাতে চাই। সো কম্প্যারিজনের জন্য হচ্ছে আপনি চাইলে ক্লাস্টার্ড কলাম চার্ট আছে, যে ক্লাস্টার্ড কলাম চার্ট বানাতে পারেন। সো আমি হচ্ছে ফার্স্টে ক্লাস্টার্ড কলাম চার্টটা সিলেক্ট করছি, দেন ওকে প্রেস করব। সো ওকে প্রেস করলে হচ্ছে এরকম একটা চার্ট তৈরি হবে। সবার কি চার্ট তৈরি হয়েছে? Yes, sir. আচ্ছা, Sir? চার্টটাকে হ্যাঁ, কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, সো চার্টটাকে যদি স্পেসিফিক কোনো জায়গায় প্লেস করতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল চার্টটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারেন। দেন হচ্ছে স্পেসিফিক যেই সেল থেকে প্লেস করতে চান সেই সেলে যে পেস্ট করতে পারেন। সো ধরেন ফর এক্সাম্পল আমি হচ্ছে J3 যেই সেলটা আছে ওইখানে পেস্ট করতে চাই। তো আমি J3 সেলে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে চার্টের দেখবেন টপ লেফট কর্নারটা হচ্ছে ওইখানে J3 তে শুরু হয়েছে আর কি। সো চার্টটা এভাবে প্লেস করতে পেরেছেন? আচ্ছা, সো চার্টটা যদি এখন আপনি পড়ার চেষ্টা করেন, দেখবেন যে আপনার লেফট যেই কলামটা মানে ওয়াই অ্যাক্সিস হচ্ছে অনেক বড় বড় কিছু ভ্যালিউজ দেখাচ্ছে যেটা আসলে রিডেবল না। আর এক্স অ্যাক্সিসে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে দেখাচ্ছে এবং আমার ইয়ারকে দেখাচ্ছে না। তো আমি চাচ্ছিলাম যে ইয়ার ওয়াইজ আমার ফিউয়েলের যেই ক্যাটাগরি গুলো ওই ক্যাটাগরি গুলোকে দেখতে, কিন্তু আমার ইয়ার কিন্তু দেখা যাচ্ছে না। তো এক্সেল যেটা করেছে সেটা হলো আপনার ইয়ারকেও সে একটা ক্যাটাগরি ভেবে বসছে। সো আপনি যদি ডেটাটা খেয়াল করেন দেখবেন যে ইয়ার ইয়ারের আন্ডারে নিউমেরিক ডেটা দেওয়া, অয়েলের আন্ডারে নিউমেরিক ডেটা দেওয়া। সো সব একই রকম জিনিস দেখে এক্সেলও ভাবছে ইয়ারও মনে হয় অয়েলের মতোই একটা ক্যাটাগরি। তো সে ইয়ারকেও হচ্ছে সেম ওয়েতে প্লট করেছে। সো এটা যেহেতু ভুল, আমার হচ্ছে এই জিনিসটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার সহজ ওয়ে হলো
আপনি যখন চার্টটা সিলেক্ট করবেন, সিলেক্ট করলে দেখবেন যেই ডেটা ইউটিলাইজ করে আপনার চার্ট তৈরি হয়েছে সেই ডেটাকে হচ্ছে এরকম হাইলাইট করে দেখাচ্ছে। সো রেড দিয়ে হচ্ছে লেবেল গুলো দেখাচ্ছে এবং ব্লু দিয়ে হচ্ছে আপনার ডেটাটা দেখাচ্ছে। তো আমি এই সিলেকশনটাকে যদি রিসাইজ করি তাহলেই হচ্ছে আমার ইয়ারটা বাদ দিয়ে শুধুমাত্র অয়েল, কোল, গ্যাস আর আদারকে প্লট করবে। দেন আমি ইয়ারকে পরে লেভেল হিসেবে ডিফাইন করব। সো আমার চার্টের ডেটা সিলেকশনটা যদি চেঞ্জ করতে চাই আগে চার্টকে সিলেক্ট করতে হবে, দেন আপনার সিলেকশন থেকে ডেটাটাকে রিসাইজ করলেই হয়ে যাবে। করতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আবার রিপিট করা লাগলে অবশ্যই বলুন। স্যার এখানে কি ইয়ারের ব্যাপারটা থাকবে না তাহলে? ইয়ারটা আমরা হচ্ছে আলাদা করে ইন্ট্রোডিউস করব। তো ইয়ারটাকে যেহেতু এক্সেল অয়েলের মতো একটা ক্যাটাগরি ভাবছিল, তার জন্য আমরা ইয়ারটাকে রিমুভ করে দিলাম। বাট ইয়ারটা তো আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই প্রত্যেক ইয়ারে হচ্ছে এই চারটা ক্যাটাগরির অবস্থা কিরকম ছিল। তো আমরা ইয়ারটাকে আলাদা করে এক্স অ্যাক্সিসে প্লট করব। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, সো এটা করার জন্য হচ্ছে আমরা এখন চার্ট ডিজাইন নামে একটা ট্যাব থাকবে আপনাদের রিবনে। চার্ট ডিজাইন নামে ট্যাবটায় যাব। এই চার্ট ডিজাইন নামে ট্যাবটাই হচ্ছে আপনার চার্টকে কাস্টমাইজ করার জন্য বেশিরভাগ অপশনই অ্যাভেলেবেল আছে। তো সবাই চার্ট ডিজাইন ট্যাব খুঁজে পেয়েছেন? চার্ট ডিজাইন ট্যাবের আন্ডারে দেখবেন সিলেক্ট ডেটা নামে একটা অপশন আছে। আমি যদি ওইটা ক্লিক করি তাহলে হচ্ছে আপনি আপনার ডেটার সিলেকশনটা দেখতে পাবেন। তো ডেটার সিলেকশনটাই দেখবেন যে দুইটা বক্স আছে, মানে দুইটা ছোট উইন্ডো আছে। একটা উইন্ডোকে বলছে লেজেন্ড এন্ট্রিজ বা সিরিজ, আর একটাকে বলছে হরাইজন্টাল অ্যাক্সিস লেবেল বা ক্যাটাগরিজ। তো সিরিজ বলতে বোঝাচ্ছে হচ্ছে আমার সিরিজ অফ ডেটা। সেখানে চারটা সিরিজ আছে: অয়েল, কোল, গ্যাস, আদার। সো এই চারটা সিরিজের মধ্যে আগে হচ্ছে ইয়ারকেও নিয়ে রেখেছিল আর কি। সো আমি যদি আবার দেখাই আপনাকে, এই দেখেন ইয়ারকেও সে একটা সিরিজ ভেবে রেখে দিয়েছিল আর কি। তো ইয়ারটা সিরিজ না, ইয়ারটা হচ্ছে আমার হরাইজন্টাল ক্যাটাগরিতে নিব। তো ইয়ারটাকে আমি এখান থেকে রিমুভ করে দিব। তাই তারপরে হচ্ছে আমার হরাইজন্টাল ক্যাটাগরিতে আমি হচ্ছে ইয়ারটাকে প্লট করব। তো হরাইজন্টাল ক্যাটাগরিতে ইয়ারকে প্লট করার জন্য এই হরাইজন্টাল ক্যাটাগরির আন্ডারে যে এডিট আছে এই এডিটে প্রেস করব। দেন সিম্পলি ইয়ারের ডেটাগুলো সিলেক্ট করব। সেই যে 1937 থেকে 2017 পর্যন্ত যে ডেটা আছে এটা সিলেক্ট করলেই দেখবেন আমার হরাই এক্স অ্যাক্সিস আপডেট হয়ে গিয়েছে। আপডেট হয়ে এখন ইয়ার ওয়াইজ ডেটা দেখাচ্ছে। তারপর যদি ওকে প্রেস করেন তাহলেই হয়ে যাবে। তো এটা করতে পেরেছেন? আমরা যেটা করলাম সেটা হচ্ছে আগে ইয়ারটা ভুলভাবে প্লট করা হয়েছিল, তো রিমুভ করে দিয়েছি। তারপরে হচ্ছে ইয়ারটাকে প্রপারলি প্লট করলাম। এখন যেটা হলো সেটা হলো আমার এক্স অ্যাক্সিসে ইয়ারকে প্লট করা হয়েছে, ওয়াই অ্যাক্সিসে আমার কার্বন ডাই অক্সাইড এমিশনকে প্ল্যান করা হয়েছে, এবং এক একটা কলাম দিয়ে এক একটা ক্যাটাগরি অফ ফিউয়েলকে ইন্ডিকেট করা হচ্ছে। তো আপনি হচ্ছে এটা দিয়ে কম্পেয়ার করতে পারতেছেন। যেমন 2017 যদি দেখেন, 2017-এ অয়েল এর সবচেয়ে বেশি ছিল হচ্ছে আপনার গ্যাস, গ্যাসে কার্বন ইমিশন, কোলে কার্বন ইমিশন, তারপরে ছিল অয়েলে কার্বন ইমিশন, তারপরে ছিল হচ্ছে গ্যাসে কার্বন ইমিশন, এবং তারপরে ছিল আদার ফিউয়েল সোর্সে কার্বন ইমিশন। সো আপনি হচ্ছে কম্পেয়ার করে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির মধ্যে 2017-এ। তো এটা কি বুঝতে পেরেছেন? কারো এটা নিয়ে কোয়েশ্চেন আছে? আবার যদি দেখানো লাগে বলবেন।
স্যার, ইয়ারটা কিভাবে করছিলেন, শুরুর দিকে বাদ দিছিলেন ওইটা? আচ্ছা, শুরুর দিকে বাদ দিয়েছিলাম হচ্ছে, শুরুর দিকে এইভাবে সিলেকশনটা ছিল আর কি, বুঝতে পেরেছেন? জি স্যার। বাদ দেওয়ার দুইটা টেকনিক আছে। একটা হচ্ছে এই যে ব্লু বক্সটা দেখতে পাচ্ছেন, ব্লু বক্সটাকে রিসাইজ করে বাদ দেওয়া যায়। তো আমার যদি এখানে আরেকটা আগে কলাম থাকতো আপনার বুঝতে হয়তো সুবিধা হতো। সো এই যে এখন যে ব্লু বক্সটা আছে, ব্লু বক্সটাকে রিসাইজ করেই বাদ দেওয়া যায়। সো রিসাইজ করলে এই যে ইয়ারটা বাদ চলে গেছে। আগে হচ্ছে ইয়ারটাও একটা ক্যাটাগরি হিসাবে ছিল, রিসাইজ করলাম বক্সটা, ইয়ারটা বাদ চলে গেছে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। চাইলে আপনি হচ্ছে সিলেক্ট ডেটায় যে সেখান থেকে ওই ইয়ারটা বাদ দিতে পারতেন আর কি। তো সিলেক্ট ডেটায় যে এই যে এইখানে ইয়ারটাকে একটা সিরিজ হিসাবে প্লট করেছে যে, আপনি ওখান থেকে রিমুভ করে দিলে হয়ে যেত। তো দুই ভাবেই করা যায়। আচ্ছা, তো এখন আমি হচ্ছে নেক্সট জিনিসটা দেখব, সেটা হলো আমার ওয়াই অ্যাক্সিস কে ফরম্যাট করবো আর কি। সো ওয়াই অ্যাক্সিস দেখতে পাচ্ছেন যে ওয়াই অ্যাক্সিসে যা লেখা, লেখাটা দেখে আসলে আমি ওরকম কিছু বুঝতে পারছি না, খুব বড় একটা নাম্বার হয়তো। তো ওয়াই অ্যাক্সিস এর লেখাটা যদি আমি এডিট করতে চাই, তাহলে হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর লেবেল গুলো আমাকে সিলেক্ট করতে হবে। এক ক্লিক করলে চার্ট সিলেক্ট হয়, চার্ট সিলেক্ট করার পর চার্টের যেই এলিমেন্টটা এডিট করতে চাই, সেই এলিমেন্টটার উপর ক্লিক করলে ওই এলিমেন্টটা সিলেক্ট হয়। তারপরে রাইট ক্লিক করলে আমি এডিট করতে পারবো। সো রাইট ক্লিক করলে দেখবেন ফরম্যাট অ্যাক্সিস অপশন আছে, ওখানে ক্লিক করলে আপনাদের একটা মেনু ওপেন হবে। করতে পেরেছেন? ইয়েস স্যার। আচ্ছা, তো এখন দেখবেন যে এখানে আপনার অ্যাক্সিসের মিনিমাম ভ্যালু কত হবে, ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, তারপরে তার মাঝে গ্যাপ কিরকম থাকবে, ওগুলো ডিফাইন করে দেওয়ার উপায় আছে। অ্যাডিশনালি দেখবেন যে আপনার ডিসপ্লে ইউনিট ডিফাইন করে দেওয়ার উপায় আছে। সেগুলো যেহেতু অনেক বড় নাম্বার, ইনফ্যাক্ট এই নাম্বার গুলো হচ্ছে বিলিয়নসে দেওয়া। তো আমরা চাইলে ডিসপ্লে ইউনিট যদি বিলিয়নসে সেট করে দিই, তাহলে দেখবেন এখন হচ্ছে মিনিংফুল কিছু দেখাচ্ছে আর কি। তো আমি এখন দেখে বুঝতে পারছি যে আমার 14 বিলিয়নেরও বেশি ইমিশন হচ্ছে আমার ইসে, কি বলে, 2017-এ। তো 14 বিলিয়নেরও বেশি আমার ইমিশন করছে হোল 2017-এ। বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, সো এতক্ষণ পর্যন্ত যেটা করলাম, আমরা হচ্ছে বিভিন্ন ইয়ারে এই সোর্স গুলাকে কম্পেয়ার করলাম আর কি। তো এখন আমার একটা চার্টের টাইটেল দেওয়া উচিত। চার্টের টাইটেল যদি দিতে চাই, দেখবেন যে চার্ট টাইটেল এখানে একটা প্লেস হোল্ডার আছে। তো প্লেস হোল্ডার আমি লেখাটা এডিট করলেই হয়ে যাবে। তো আপনি এখানে আপনার নিজের মতো টাইটেল দিতে পারবেন। আরেকটা উপায় আছে, আপনার যদি টাইটেলটা কোনো সেলে লেখা থাকে, ওই সেলকেও রেফার করতে পারবেন চাইলে। সো ফর এক্সাম্পল আমি হচ্ছে এই যে সেলে লেখাটা, এই লেখাটাকে হচ্ছে আপনার টাইটেল হিসাবে ইউজ করতে চাই, আবার লিখতে চাই না, সেই ক্ষেত্রে এই বি1 সেলটাকে আমি রেফার করলেই হয়ে যাবে। তো সেটা রেফার করার জন্য এক ক্লিক দিয়ে চার্টটা সিলেক্ট করব, সেকেন্ড আরেকটা ক্লিক দিয়ে আমি হচ্ছে চার্ট টাইটেলের বক্সটা সিলেক্ট করব, ভেতরে লেখা না, বা চার্ট টাইটেলে শুধু বক্সটা সিলেক্ট করব। করতে পেরেছেন? ইয়েস স্যার। আচ্ছা, আমি একটু হচ্ছে জানলাটা চাপিয়ে আসি। আচ্ছা, হ্যাঁ। সো চার্ট টাইটেল বক্সটা সিলেক্ট করা অবস্থায় দেখবেন যে আপনি ফর্মুলা বারে ফর্মুলা লিখতে পারছেন। দেখতে পাচ্ছেন?
যে ফর্মুলা বারটা এডিট করা যাচ্ছে যে, জি সেই স্যার। ফর্মুলা বারে আপনি যদি কোনো সেলকে রেফার করেন, তাহলে হচ্ছে ওই সেলের ডেটাটা এখানে ডিসপ্লে করবে। সো আমি ইকুয়ালস টু দিয়ে B1 সেলকে রেফার করব। B1 সেলকে রেফার করলে দেখবেন যে আমার B1 লেখাটা দেখাচ্ছে আর কি, B1 সেলের লেখাটাই দেখাচ্ছে। এটা করতে পেরেছেন সবাই? এটার ইয়েস জন্য স্যার। আমরা হচ্ছে চার্ট টাইটেলের বক্সটা সিলেক্ট করেছি, দেন ফর্মুলা বারে শুধু ওই সেলটাকে রেফার করে দিয়েছি আর কি। তো চার্টকে হচ্ছে অনেকভাবে কাস্টমাইজ করা যায়। চার্ট কাস্টমাইজ করার জন্য আপনাকে হচ্ছে চার্ট ডিজাইনে যেতে হবে। চার্ট ডিজাইনে গেলে দেখবেন যে চার্ট স্টাইলস নামে অপশন আছে। তো চার্ট স্টাইলসে হচ্ছে কিছু প্রিসেট স্টাইল দেওয়া আর কি আপনার চার্টকে ফরম্যাট করার জন্য। সো ওখান থেকে চাইলে আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করতে পারেন, অর চাইলে হচ্ছে আপনি কাস্টমাইজ করে নিজের মতো চার্ট বানিয়ে নিতে পারেন। So আমি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে নিজের পছন্দ মতো একটা কালার দিতে পারবো, এবং এখানে দেখবেন যে কুইক লেআউট আছে, কুইক লেআউট দিয়ে চার্ট দিয়েও হচ্ছে চার্টের কিছু লেআউট চেঞ্জ করা যায়। বাট সব এডিট করার অপশন হচ্ছে অ্যাড চার্ট এলিমেন্টে আছে। অ্যাড চার্ট এলিমেন্টে গেলে একটা চার্টের উপর যা যা অ্যাড করা যাবে তার সব অপশন পাবেন আর কি। তো এক্সিসে হচ্ছে এক্সিস লেভেলটা দেখাবে নাকি দেখাবে না, ওই জিনিসগুলো ইনেবল করতে পারবেন। তারপরে হচ্ছে এক্সিসে কোনো আলাদা টাইটেল দিবেন নাকি, যেমন ওখানে হচ্ছে আমি ভার্টিক্যালে টাইটেল দিয়ে লিখতে পারি যে ওটা হচ্ছে ইমিশনস ইন টনস। তারপরে হরাইজন্টালের টাইটেল দিয়ে লিখতে পারি যে ইয়ার্স। এরকম চার্ট টাইটেল কি রাখবেন নাকি রাখবেন না, বা কোন জায়গায় রাখবেন, এগুলো হচ্ছে আপনি এখান থেকে ডিসাইড করতে পারবেন। তারপর ডেটার লেভেল কি দেখাতে চান, দেখাতে চাইলে হচ্ছে ওটাও হচ্ছে আপনি এখান থেকে ডিসাইড করতে পারবেন। গ্রিড লাইন দেখাতে চান নাকি, এই জিনিসগুলো আপনি এখান থেকে ডিসাইড করতে পারবেন। আরো একটা জায়গা থেকে ডিসাইড করতে পারবেন, সেটা হলো আপনি চার্ট যখন সিলেক্ট করে রাখবেন তখন দেখবেন একটা প্লাস সাইন আছে। ওই প্লাস সাইন দিয়েও হচ্ছে আপনি চার্ট এলিমেন্টস গুলো এডিট করতে পারবেন। সো ফর এক্সাম্পল আমি হচ্ছে লেজেন্ড চাই না, তো আমি লেজেন্ড সরিয়ে দিতে পারি। আর হয়তো লেজেন্ড চাই, বাট চাই হচ্ছে অন্য কোনো লোকেশনে, ধরেন উপরে চাই, তো আমি হচ্ছে এখান থেকে কাস্টমাইজ করে ওটা উপরে দিয়ে দিতে পারবো। করতে পারছেন? ইয়েস স্যার, পেরেছি। আচ্ছা, তো আপনি চার্টটা যে বানিয়েছেন চাইলে হচ্ছে চার্টটাকে ফিল্টারও করতে পারবেন। এই ফিল্টার অপশনটা নতুন এক্সেল গুলো ইউজুয়ালি আছে, আগের এক্সেল গুলোই নেই। সো ফিল্টার করার অপশন দিয়ে আপনি যদি স্পেসিফিক কোনো ডেটা দেখতে চান এই ডেটার মাঝ থেকে, তাহলে সেটা দেখতে পারবেন। যেমন ধরেন আমি হয়তো আদার্স দেখতে চাই না, আমি শুধুমাত্র দেখতে চাই হচ্ছে অয়েল আর গ্যাস। তো অয়েল আর গ্যাস দেখতে চাইলে আমি হচ্ছে অয়েল আর গ্যাস সিলেক্ট করব, বাকি দুইটা ডিসিলেক্ট করে অ্যাপ্লাই দিলাম। তাহলে দেখবেন আমার চার্ট আপডেট হয়ে শুধু অয়েল আর গ্যাসের ইনফরমেশন দেখাচ্ছে। তো আপনি এরকম ইন্টারঅ্যাক্ট করে চার্টের যে ডেটা ডিসপ্লে করছে ওটাও চেঞ্জ করতে পারবেন। তো আমরা আপাতত হচ্ছে সবই দেখিয়ে রাখি। স্যার ওই যে বিলিয়নটা কিভাবে এনেছিলেন জানো স্যার? বিলিয়নটা আনতে হলে হচ্ছে আপনাকে এই যে ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা, এই অ্যাক্সিসটাকে এডিট করতে হবে। তো অ্যাক্সিসটা সিলেক্ট করবেন, রাইট ক্লিক করে ফরম্যাট অ্যাক্সিস। ফরম্যাট অ্যাক্সিসে দেখবেন যে অ্যাক্সিস অপশন, এখানে অ্যাক্সিস অপশন আছে। এইখানে হচ্ছে ডিসপ্লে ইউনিটসে আমি বিলিয়নস দিয়েছি, তো ডিসপ্লে ইউনিটসে আমি বিলিয়নস দেওয়া বিলিয়নস এসেছে। করতে পেরেছেন? জি স্যার, পেরেছি। আচ্ছা, তো আমরা এখন পর্যন্ত যেই চার্টটা বানালাম সেটা দিয়ে হচ্ছে আমরা কম্পেয়ার করছি ইয়ার ওয়াইজ, এই যে প্রত্যেকটা ডিফারেন্ট টাইপের ফিউয়েল এরা হচ্ছে কিরকম কার্বন ইমিশন করছে এটা কম্পেয়ার করছি। তো আমি ধরেন ইয়ার ওয়াইজ প্রত্যেকটা টাইপের ফিউয়েল ইন টোটাল
কতখানি কন্ট্রিবিউট করছে এটা দেখতে চাই, মানে কম্পোজিশন দেখতে চাই যে একটা ইয়ারে হচ্ছে কোন ফিউল কতখানি কন্ট্রিবিউট করছে, তাহলে হয়তো আমি অন্যরকম চার্ট ইউজ করব। এটা দিয়ে কম্পেয়ার করছি, কম্পোজিশন দেখতে চাইলে আবার অন্যরকম চার্ট ইউজ করতে হবে। তো ধরেন আমি হচ্ছে এই চার্টটাকেই যদি চেঞ্জ করে অন্য একটা চার্টে বানাতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে চার্ট ডিজাইনে চেঞ্জ চার্ট টাইপ একটা অপশন আছে। চেঞ্জ চার্ট টাইপ অপশনে যদি ক্লিক করেন, আপনি হচ্ছে চার্টের ডিজাইনটা চেঞ্জ করে অন্য আরেকটা চার্ট অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি চেঞ্জ চার্ট চার্ট টাইপে ক্লিক করলাম, দেখবেন কলামস এর মধ্যে অনেক কলাম আছে। ফার্স্ট এটা হচ্ছে ক্লাস্টার্ড কলাম, দেন দেখবেন আছে স্ট্যাকড কলাম, 100% স্ট্যাকড কলাম। এগুলো এক একটার এক এক পারপাস আছে আর কি। সো ফর এক্সাম্পল আমরা এখন যদি স্ট্যাকড কলামে যাই, স্ট্যাকড কলাম সিলেক্ট করে আমরা হচ্ছে এই এনার্জি টাইপ ফুয়েল টাইপ গুলোর একটা কম্পোজিশন দেখব। তো সবাই এটা সিলেক্ট করতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, তো আমরা যদি এখন ওকে প্রেস করি, দেখবেন আমার চার্টটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবং এখন হচ্ছে প্রত্যেকটা ইসের জন্য, আগে যেমন প্রত্যেকটা ফিউয়েল টাইপের জন্য একটা করে কলাম ছিল, এখন প্রত্যেকটা ফিউয়েল টাইপের জন্য আর একটা করে কলাম নাই। তার বদলে হচ্ছে একটা কলামের মধ্যেই ডিফারেন্ট ফিউয়েল টাইপ দেখাচ্ছে। তো এইটা দিয়ে হচ্ছে একটা ইয়ারে কোন ফিউয়েল টাইপের কন্ট্রিবিউশন কতখানি এইটা বোঝা যাচ্ছে, মানে একটা ইয়ারে ফিউয়েল টাইপের কম্পোজিশনটা বোঝা যাচ্ছে আর কি। সো এই চার্টটা আবার ডিফারেন্ট জিনিস কমিউনিকেট করছে। আগেরটা হচ্ছে কম্পেয়ার করছিল, এখন হচ্ছে এই চার্ট টাইপটা স্ট্যাকড কলাম চার্ট টাইপটা হচ্ছে কম্পোজিশন দেখাচ্ছে। তো সবাই এটা তৈরি করতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, যদি খেয়াল করেন দেখবেন যে কলামগুলা খুব স্কিনি এবং কলামগুলোর মাঝে গ্যাপ অনেক বড় আর কি। তো এই গ্যাপটা যদি চেঞ্জ করতে চান, আপনি হচ্ছে যে কোনো একটা কলামকে সিলেক্ট করবেন। তো আমি চার্ট সিলেক্ট করলাম, তারপর যে কোনো একটা কলামকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনার হচ্ছে রাইট ক্লিক করে ফরম্যাট ডেটা সিরিজে যাবেন। তো ফরম্যাট ডেটা সিরিজে গেলে দেখতে পাবেন যে আপনার এই গ্যাপটাকে কাস্টমাইজ করার অপশন আছে। তো আপনি এখানে দেখবেন গ্যাপ উইথ নামে একটা অপশন আছে যেখানে 219% দেওয়া। তো আমি ওটাকে কমিয়ে ধরেন 50% করে দিই। তো 50% করে দিলে দেখবেন যে আমার চার্টের কলামগুলোর মাঝে গ্যাপটা অনেক কমে গিয়েছে এবং চার্টটা এখন আরো ভিজিবল আছে আর কি। করতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, আচ্ছা। তো এই ধরেন আমাদের মোটামুটি একটা চার্ট বানানো হলো। এই চার্টটাকে যদি রিসাইজ করতে চান, তো আপনারা যে কোনো হ্যান্ডেল ধরে রিসাইজ করতে পারবেন যেভাবে নিজেরা প্রেফার করেন। অর চাইলে হচ্ছে আপনি ফরম্যাট ট্যাবে যদি দেন আপনার রিবনে, ফরম্যাট ট্যাবে গেলে দেখবেন যে আপনার সাইজ ঠিক করার একটা অপশন আছে, আপনি হাইট আর উইথ ফিক্স করে দিতে পারবেন। তো আপনার যদি মনে হয় যে হাইট এন্ড উইথ ফিক্স করে দেওয়ার দরকার আছে, এখান থেকে করতে পারবেন আর কি। আচ্ছা, সো এই চার্টটা দিয়ে আমরা এখন একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো আমার ইয়ার ওয়াইজ এই এনার্জি টাইপ গুলো ফিউয়েল টাইপ গুলোর এই কার্বন ডাই অক্সাইডের যে ইমিশন ওটার কম্পোজিশন কিরকম। আমরা যদি এইটার সাথে আরো একটা অ্যাডিশনাল জিনিস দেখতে চাই, তাহলে এই চার্টের মধ্যেই চাইলে আরো একটা চার্ট ইনক্লুড করতে পারবো। সো ফর এক্সাম্পল, আমাদের এই ডেটায় দেখবেন লাস্ট কলামটায় পার্সেন্টেজ ইনক্রিজ দেওয়া আছে। তো পার্সেন্টেজ ইনক্রিজ বলতে প্রত্যেক ডেকেইডে আপনার কত পার্সেন্ট করে কার্বন ইমিশন বাড়তেছে, এটা যদি আমি দেখতে চাই তাহলে হচ্ছে তার ডেটাটা এখানে দেওয়া আছে। তো আমি চাইলে এইটার জন্য একটা চার্ট এই চার্টটার মধ্যেই ইনবিল্ট করে দিতে পারবো আর কি।
তো আমরা এখন দেখবো যে একটা চার্টের মধ্যেই আরো একটা চার্ট কিভাবে ইনসার্ট করা যায়। এটাকে বলে হচ্ছে কম্বো চার্ট। তো আপনি যদি একটা চার্টের মধ্যে আরেকটা চার্ট ইনসার্ট করতে চান, তার জন্য আগে হচ্ছে আপনাকে ওই ডেটাটা অ্যাড করতে হবে। তো ডেটাটা অ্যাড করার জন্য দুইটা টেকনিক আছে। একটা তো আমরা দেখেছিলাম যে, তিনটা টেকনিক আছে এসেনশিয়ালি। একটা তো আমরা দেখেছিলাম যে এটা রিসাইজ করে করা যায়, যে ব্লু বক্সটা। বাট ব্লু বক্সটার মাঝে আরো দুইটা কলাম আছে, যে দুইটা কলাম আমরা আসলে নিতে চাই না। দুইটা কলাম বাদ দিয়ে লাস্টের কলামটা নিতে চাই। তো তার জন্য একটা আমরা করতে পারবো হচ্ছে, চার্ট ডিজাইনে যাব, সিলেক্ট ডেটা দিব, আমরা আরেকটা সিরিজ অ্যাড করতে চাচ্ছি। সো আমরা অ্যাডে প্রেস করে আরেকটা সিরিজ অ্যাড করব। সো আমরা অ্যাড প্রেস করলাম, এখানে দেখবেন সিরিজ নেম ডিফাইন করার অপশন আছে। তো সিরিজ নেম হচ্ছে লেবেলটা ডিফাইন করে দিলাম। ও সিরিজ ভ্যালিউ ডিফাইন করার অপশন আছে, ওইখানে হচ্ছে যা আছে সেগুলো ইরেজ করে আমি আমার রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, রেঞ্জ অফ ডেটা। তো তাহলে আমার নতুন সিরিজটা অ্যাড হয়ে যাবে। দেখবেন যে এইখানে লেজেন্ডে নতুন একটা সিরিজ দেখাচ্ছে। ওকে যদি প্রেস করি অ্যাড হয়ে গেল। সো আপনারা কি এটা অ্যাড করতে পেরেছেন? চার্টটায় হচ্ছে, আবার একটু এটা দেখেন। আচ্ছা আবার দেখাচ্ছি। চার্টটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখন চাচ্ছি হচ্ছে একই সাথে নেই এরকম একটা ডেটাকে অ্যাড করব এই চার্টের মধ্যে। তো তার জন্য আগে চার্টটা সিলেক্ট করব, চার্ট ডিজাইনে যাব, তারপর সিলেক্ট ডেটায় ক্লিক করব। সিলেক্ট ডেটায় ক্লিক করার পর আমরা চাচ্ছি হচ্ছে এই একটা সিরিজ অ্যাড করব আর কি। অয়েল, কোল, গ্যাস, আদা এরকম যে সিরিজ আছে, এরকম একটা সিরিজ অ্যাড করব। তো অ্যাড করতে চাইলে যে লেজেন্ড এনভি সিরিজের এখানে অ্যাড যেই বাটনটা আছে ওটাই ক্লিক করব। তারপর এই মেনিউটা আসবে। এটাই আসতে পেরেছেন সবাই? জি স্যার। ওকে। সো ফার্স্টে যাচ্ছে সিরিজ নেম। তো সিরিজ নেমটার জন্য আমরা লেবেলটা সিলেক্ট করব, আর সিরিজ ডেটার জন্য আমরা হচ্ছে এই যে ডেটাটা সিলেক্ট করব। করতে পেরেছেন? আচ্ছা, যদি করতে পেরে থাকেন তাহলে ওকে দিলে দেখবেন যে আপনার লেজেন্ডের মধ্যে পার্সেন্টেজ ইনক্রিজ একটা সিরিজ অ্যাড হয়েছে। এখানেও লেজেন্ড এনপিসে দেখেন পার্সেন্টেজ ইনক্রিজ একটা সিরিজ এসেছে। চার্টেও দেখতে পাবেন পার্সেন্টেজ ইনক্রিজ একটা সিরিজ এসেছে। একটু কি সবার এসেছে? ইয়েস স্যার, এটুকু এসেছে। আচ্ছা। সো এখন একটু খেয়াল করে দেখেন, পার্সেন্টেজ ইনক্রিজ সিরিজটা আসলেও কিন্তু আমরা এই ভিজুয়ালাইজেশনের মধ্যে এই কলামগুলোর মধ্যে ওটাকে আসলে দেখতে পাচ্ছি না। তো এটা কি কেউ গেস করতে পারেন কেন দেখতে পাচ্ছি না? আচ্ছা, সো রিজনটা হলো, আপনি ভ্যালিউ গুলো একটু কম্পেয়ার করেন। আমরা হচ্ছে অয়েল, কোল, গ্যাস আর আদার্স কে বিলিয়নস অফ টনসে কম্পেয়ার করছি। তো এখানে যে ভ্যালিউ গুলো দেওয়া, এগুলো হচ্ছে বিলিয়নস এন্ড বিলিয়নসে দেওয়া আর কি। বাট পার্সেন্টেজ ইনক্রিজটা যদি দেখেন, পার্সেন্টেজ ইনক্রিজ কিন্তু, পার্সেন্টেজ মানে কত, 49%, মানে 0.49, মানে ওয়ানের থেকেও ছোট ভ্যালিউ দেওয়া। সো বিলিয়নস এর মধ্যে ওয়ানের থেকেও যদি ছোট ভ্যালিউ থাকে, ওটা কি কোনোভাবে দেখা যাবে? তা তো যাবে না, রাইট? ইয়েস স্যার, যাবে না। সো আমরা হচ্ছে তার জন্য দেখতে পাচ্ছি না। আমরা যে কাজটা করব এটা যেন দেখা যায়, তার জন্য হচ্ছে এইটাকে ডিফারেন্ট ওয়েতে প্লট করব। তো আমরা তো এটাকে এসেনশিয়ালি বলেছিলাম যে আরেকটা চার্ট হিসাবে এটার মধ্যে দেখাতে যাচ্ছি। সো এই ডিফারেন্ট ভাবে প্লট করাটাই হলো আরেকটা চার্ট হিসাবে দেখা। তার জন্য আমরা চার্ট ডিজাইনে যাব, যাওয়ার পরে চেঞ্জ চার্ট টাইপে ক্লিক করব।
চেঞ্জ চার্ট টাইপে ক্লিক করলে দেখবেন যে আপনার সবার লাস্টে কম্বো চার্ট নামে একটা অপশন আছে। পেয়েছেন সবাই? ইয়েস স্যার। ওকে। তো এই কম্বো চার্টের মাধ্যমে হচ্ছে একটা চার্টের মধ্যে দুইটা চার্ট দেখানো যায়। তো দেখেন আমার এখানে হচ্ছে অয়েল, কোল, গ্যাস, আদার্স, এটাকে হচ্ছে আপনার একভাবে ফরম্যাট করে রেখেছে, তারপরে হচ্ছে লাইনকে আরেকভাবে ফরম্যাট করে রেখেছে। তো আমি এখান থেকে চাইলে প্রত্যেকটা সিরিজের জন্য এক এক রকম চার্ট টাইপ সিলেক্ট করতে পারবো। তো আমি চাই যে অয়েল, কোল, গ্যাস, আদার্স এগুলোর জন্য আমার স্ট্যাকড কলামই থাকুক। তো এই যে স্ট্যাক, কারেন্ট চলে গিয়েছিল, এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস জি স্যার, এখন দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ওকে, সো আমরা যেটা করছিলাম যে আমরা চাই যে ইনক্রিজটা, পার্সেন্টেজ ইনক্রিজটা এটাকে ডিফারেন্ট ওয়েতে প্লট করতে, যেন এইটা আমার চার্টের মধ্যে ভিজিবল থাকে। তার জন্য হচ্ছে আমরা চেঞ্জ চার্ট টাইপে ক্লিক করেছি এবং কম্বোতে এসেছি। তো কম্বোতে এসে আমরা এখন যেটা চাচ্ছি সেটা হলো অয়েল, কোল, গ্যাস এন্ড আদার্স আমার আগে যে স্ট্যাকড কলামে ছিল স্ট্যাকড কলামেই থাকবে, বাট পার্সেন্টেজ ইনক্রিজটা অন্যভাবে, ধরেন একটা লাইন হিসাবে প্লট করতে চাই, সো লাইন হিসাবে প্লট করব। তো তার জন্য আমার অয়েল, কোল, গ্যাস, আদার্স ওগুলাকে স্ট্যাকড কলাম করলাম, আদারটাকে হচ্ছে স্ট্যাকড কলাম করে দিলাম, এবং পার্সেন্টেজ ইনক্রিজটাকে আমি লাইন হিসাবে রাখলাম। এই পর্যন্ত সবাই করতে পেরেছেন? অয়েল, কোল, গ্যাস, আদার এই চারটাকে হচ্ছে আমি স্ট্যাকড কলাম হিসাবে রেখেছি। স্ট্যাকড কলাম হচ্ছে কলামের মধ্যে সেকেন্ডটা, আর লাস্টটাকে হচ্ছে আমি লাইন চার্ট হিসাবে রেখেছি। করতে পেরেছেন এই পর্যন্ত? ইয়েস স্যার। জি স্যার। ওকে, সো এখন যেটা করব, এই যে লাস্টের এটাকে লাইন চার্ট হিসাবে যে রেখেছি এটাকে সেকেন্ডারি অ্যাক্সিসে দিয়ে দিব। সেকেন্ডারি অ্যাক্সিসে যদি ক্লিক করি দেখতে পাবেন যে এইটা হচ্ছে চেঞ্জ হয়ে গিয়েছে আমার লাইনটা। লাইনটা এখন মাচ মোর ভিজিবল, এবং আমার রাইট সাইডে আরেকটা অ্যাক্সিস দেখাচ্ছে। যখন সেকেন্ডারি অ্যাক্সিস ছিল না এরকম ছিল, যখন সেকেন্ডারি অ্যাক্সিস ইনেবল করেছি তখন হচ্ছে আপনার রাইট সাইডে আরেকটা কলাম দেখাচ্ছে। সেই কলামটার জন্য আপনার এই পার্সেন্টেজ ইনক্রিজটা প্রপারলি আমি ভিজুয়ালাইজ করতে পারছি। সো রাইট সাইডে দেখেন পার্সেন্টেজ দিয়ে দেখাচ্ছে। সো তার মানে হলো এই পার্সেন্টেজ ইনক্রিজ লাইন চার্টটাকে ডিফারেন্ট ওয়েতে প্লট করা হলো আর কি। যদি ওকে প্রেস করেন দেখবেন যে এখন হচ্ছে চার্টটা আরো মিনিংফুল হয়েছে আর কি। করতে পেরেছেন সবাই? হ্যাঁ স্যার। ওকে, ইয়েস। সো ফাইনাল প্রোডাক্ট যেটা দাঁড়ালো সেটা হলো আমি আমার ইয়ার ওয়াইজ ফিউয়েলের কার্বন ইমিশনের কম্পোজিশনটা দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি যে কার্বন ইমিশন পার ইয়ার কিভাবে ইনক্রিজ করেছে। সো দেখতে পাচ্ছি যে আপনার 1950s এর দিকে হচ্ছে অনেক বেশি ইনক্রিজ করেছে, দেন হচ্ছে আস্তে আস্তে আমরা এই কার্বন এমিশন সচেতন হয়েছে এবং আস্তে আস্তে ওটা ডিক্রিজ করেছিল আর কি, দেন আবার ইনক্রিজ করেছে অল্প। তা আপনি ট্রেন্ডটা মোটামুটি বুঝতে পারছেন আর কি। তো এই পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে?
না থাকে, আপনারা এই চার্ট যে বানিয়েছেন চাইলে এই চার্টটা ডাইরেক্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে প্রেজেন্ট করতে পারবেন। তো তার জন্য আপনার চার্টটাকে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে চার্ট সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর আপনার পাওয়ার পয়েন্টে একটা স্লাইড তৈরি করেন না হয়। তারপর ওখানে পেস্ট করতে পারবেন, দেখবেন আপনার চার্টটা কিভাবে পেস্ট হয়ে গিয়েছে। আপনারা তো আমার পাওয়ার পয়েন্ট দেখতে পাচ্ছেন না নাকি? দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, সো আমি পাওয়ার পয়েন্টটা একটু শেয়ার করে দেখাই আপনাদের। এই যে ধরেন আমার হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইড, আমি এখানে পেস্ট করতে চাই। আমি এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে চার্টটা পেস্ট হয়ে যাবে। পেস্ট করার পরে দেখতে পাবেন যে এইখানে হচ্ছে একটা পেস্ট অপশনস নামে মেনু আছে, দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে, তো ওখানে যদি ক্লিক করেন দেখবেন যে আপনার পেস্ট কিভাবে করবে তার কিছু অপশন দিয়েছে। সো আপনার ডেস্টিনেশন থিম মানে পাওয়ার পয়েন্টের যেই থিম সেই থিম ইউজ করবে, নাকি হচ্ছে আপনি এক্সেল ফাইলে যেভাবে ফরম্যাট করেছিলেন ঠিক সেভাবেই দেখাবে। ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন আশা করি। সো কিভাবে আপনার চার্টটা রাখবেন সেটা আপনি ডিসাইড করতে পারবেন। এবং চাইলে হচ্ছে আপনি আপনার এক্সেল ফাইলের সাথে চার্টটাকে লিঙ্কও করে রাখতে পারবেন, যেন এক্সেল ফাইলটা আপডেট করে চার্টটা অটোমেটিক আপডেট হয়ে যায়। ফাইনালি আপনি চাইলে চার্টটাকে হচ্ছে পিকচার হিসাবেও পেস্ট করতে পারবেন। সো আপনার হচ্ছে যেটা পছন্দ হয় এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো এরপরে আমি হচ্ছে এখন যদি আমার এক্সেলের ডেটা আপডেট করি, ধরেন এক্সেলের ডেটা আমি সিগনিফিকেন্টলি চেঞ্জ করে দেই যদি, তাহলে হচ্ছে আমার চার্টটাও দেখবেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখবেন আমার চার্টটাও তখন ওভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এক্সেল ডেটা আপডেট করার সাথে সাথে। করতে পেরেছেন সবাই? ইয়েস স্যার। এটা নিয়ে আর কারো কোয়েশ্চেন আছে? আশা করি নেই। সো আমরা এখন পর্যন্ত যেটা দেখলাম সেটা হলো আপনার কলাম চার্ট তৈরি এবং বেসিক্যালি চার্টের যত কাস্টমাইজেশন অপশনস আছে ওই অপশনস গুলো আমরা দেখেছি আর কি। তো চার্টের কাস্টমাইজেশনের অনেক অনেক অপশন আছে, আপনারা ওগুলো এক্সপ্লোর করবেন। এক্সপ্লোর করে আপনারা নতুন জিনিস ডিসকভার করতে পারবেন আর কি। তো আমরা কলাম চার্টের মাধ্যমে দেখলাম হচ্ছে কম্পোজিশন কিভাবে ভিজুয়ালাইজ করা যায় এবং কম্প্যারিজন কিভাবে ভিজুয়ালাইজ করা যায়। আমরা হচ্ছে নেক্সট আরেকটা চার্ট বানাবো, সেটার মাধ্যমে দেখবেন আমরা কম্প্যারিজন করতে পারবো এবং ট্রেন্ড দেখতে পারবো আর কি। তো আমরা একটা লাইন চার্ট বানাবো, তার জন্য দেখবেন আমাদের ডেটা দেওয়া। তো এই ডেটা ইউটিলাইজ করে আমরা লাইন চার্ট বানাবো এবং অ্যাডিশনালি আমরা হচ্ছে ট্রেন্ড ফরকাস্ট করব। তো দুইটা জিনিস করতেছি, লাইন চার্ট বানাবো, ওভার দ্য ইয়ার কম্পেয়ার করব আমরা CO2 কনসেন্ট্রেশনকে, আর হচ্ছে ফোরকাস্ট করব। তো সবাই হচ্ছে তার জন্য আপনার সেকেন্ড শিট থার্ড শিটটায় আসবেন, যেটা হচ্ছে চার্টস লাইন কম্পারিজন ট্রেন্ড। এসেছেন সবাই? ইয়েস স্যার। ওকে, সো আমরা একটু আগে দেখলাম যে আমরা চার্ট প্লট করার সময় যদি ইয়ারকে সহ প্লট করি তাহলে ইয়ারকেও কিন্তু তারা একটা সিরিজ হিসাবে কনসিডার করে। তো আমরা তার জন্য এখন ইয়ারকে ছাড়াই প্লট করব। তো আমরা হচ্ছে CO2 কনসেন্ট্রেশনকে একটা লাইন চার্টে প্লট করতে চাই যেন আমরা ট্রেন্ড দেখতে পারি। তো যার জন্য আমরা CO2 কনসেন্ট্রেশনকে হেডিং সহ ডেটাটা সিলেক্ট করলাম।
তো অনেক ডেটা আছে, হেডিং সহ আমরা সিলেক্ট করেছি। ডেটাটা সিলেক্ট করে সবসময় গুড প্র্যাকটিস হলো আপনি স্ক্রল করে সবার উপরে চলে আসবে, কারণ আপনার উইন্ডো যেই অবস্থায় থাকবে সেই লোকেশনেই হচ্ছে চার্ট ক্রিয়েট হয়। আপনি যদি স্ক্রল করে নিচে থাকেন তাহলে চার্টটা নিচে তৈরি হবে, আর যদি স্ক্রল করে উপরে চলে আসেন তাহলে চার্টটা উপরে তৈরি হবে আর কি। তো আমরা ডেটা সিলেক্ট করলাম, ইনসার্টে যাব, দেখবেন যে লাইন চার্টের জন্য একটা অপশন আছে। তো আমরা ওটায় ক্লিক করলে একটা লাইন চার্ট তৈরি হয়ে যাবে। করতে পেরেছেন সবাই? স্যার লাইন চার্টটা আরেকবার একটু দেখো। আচ্ছা, ডেটা সিলেক্ট করেছেন, CO2 কনসেন্ট্রেশন লেভেল সহ আমি ডেটাটা সিলেক্ট করেছি। ডেটাটা সিলেক্ট করার পরে আপনি ইনসার্টে যাবেন, চার্টস, একইভাবে আপনি রিকমেন্ডেড চার্টসে যে অল চার্টস থেকে করতে পারেন, অর হচ্ছে আপনার এখানেই দেখবেন মেজর টাইপ অফ চার্টস এর জন্য অপশন বাটন দেওয়া আছে আর কি। সো এখানে দেখবেন ইনসার্ট লাইন অর এরিয়া চার্ট, ওখানে ক্লিক করলে আপনার লাইন চার্টের অপশন আছে। সো ওটায় যদি ক্লিক করেন আপনি লাইন চার্ট ইনসার্ট করতে পারবেন। পেরেছেন? জি স্যার। ওকে। তো লাইন চার্টটা এখন দেখবেন যে CO2 কনসেন্ট্রেশন দেখাচ্ছে, মানে বাতাসের মধ্যে CO2 কনসেন্ট্রেশন কিরকম আছে। এবং যদি ওটা একটু ইন্সপেক্ট করেন দেখবেন যে বাতাসের মধ্যে CO2 কনসেন্ট্রেশন 300 এর উপরে শুরু হয়েছে, 300 এর নিচে কোনো ভ্যালিউস নেই। সো যদি আমি 300 থেকে উপর পর্যন্ত দেখতে পাইতাম চার্টটা, এই 200 এগুলো বাদ দিয়ে, তাহলে হয়তো আমি আরো জুম ইন করে ডেটাটা দেখতে পারতাম আর কি। সো আমি আরো ভ্যারিয়েশনটা ভালো বুঝতে পারতাম। সো আমরা এখন দেখবো হচ্ছে এইটা কিভাবে আরো জুম ইন করে দেখা যায়। তো আমি ভার্টিক্যাল অ্যাক্সিসের মিনিমাম লিমিট ম্যাক্সিমাম লিমিট কিভাবে চেঞ্জ করতে পারি যেন হচ্ছে আমার প্লটিংটা ডেটার আরো ভালো করে দেখতে পারি আর কি, সেটা দেখবো। তার আগে হচ্ছে আমি আমার ইয়ার গুলো সিলেক্ট করে নিই। তো এই যে আমার এক্স অ্যাক্সিসে হচ্ছে 1 2 3 4 দেওয়া, তার বদলে আমি ইয়ার চাই, এই যে ইয়ার গুলো চাই। সো আগে যেভাবে আমরা ইয়ার অ্যাড করেছি সেভাবেই আমরা ইয়ারকে অ্যাড করব আবার। সো আমি হচ্ছে সিলেক্ট ডেটায় যাচ্ছি, হরাইজন্টাল ক্যাটাগরিতে এডিট দিয়ে আমি হচ্ছে ইয়ার গুলোকে সিলেক্ট করব। তো ইয়ার গুলোকে সিলেক্ট করার সময় আমার ইয়ার কিন্তু 1960 থেকে 2028 পর্যন্ত দেওয়া, কিন্তু আমার ডেটা কিন্তু দেওয়া 2018 পর্যন্ত। সো 2028 পর্যন্ত যেহেতু ইয়ার দেওয়া আছে বাট ডেটা দেওয়া নেই, আমার চার্টে হচ্ছে ইয়ার ডেটা একটাও শো করবে না। বাট আমি যখন ফরকাস্ট করব বা ট্রেন্ড দেখতে যাব তখন হচ্ছে ইয়ার গুলোর লেভেল ইউজ করতে পারবে। তো আপাতত আমি হচ্ছে সব কয়টা ইয়ারই সিলেক্ট করছি, সিলেক্ট করে ওকে প্রেস করছি। ওকে প্রেস করলে দেখবেন যে আপনার চার্টে ইয়ার গুলো এখন প্রপারলি ডিসপ্লে করছে। দেখতে পাচ্ছেন? আমি চার্টটা হচ্ছে আরো বড় করে নিই সাইজে, তাহলে হয়তো সবার দেখা সুবিধা হবে। তো এই হলো আমার চার্ট। আমি যেটা করলাম সেটা হলো চার্টটা বানানোর পরে হরাইজন্টাল মানে ক্যাটাগরিতে হচ্ছে ইয়ারটা অ্যাড করে দিয়েছি এক্স অ্যাক্সিসে। করতে পেরেছেন সবাই? তো ইয়েস স্যার। এখন আমরা যেটা করব সেটা হলো আমার এক্স আর ওয়াই অ্যাক্সিস কে কাস্টমাইজ করব যেন হচ্ছে আমি আরো জুম ইন করে আমার ডেটাটা দেখতে পারি। সো ফর এক্সাম্পল আমি আমার ওয়াই অ্যাক্সিস কে ফার্স্টে কাস্টমাইজ করতে চাই। সো ওয়াই অ্যাক্সিস সিলেক্ট করে রাইট ক্লিক, ফরম্যাট অ্যাক্সিস। ফরম্যাট অ্যাক্সিস করলে দেখবেন যে এই অ্যাক্সিস অপশনে আপনার বাউন্স সেট করা যায়। বাউন্স বলতে চার্টের মধ্যে ম্যাক্সিমাম কত ভ্যালু পর্যন্ত দেখাবে আর মিনিমাম কত ভ্যালু থেকে শুরু করবে। সো এটা দেখা যায় আর কি। তো আমি বাউন্সে আমি দেখতে পাচ্ছি যেহেতু 300 এর নিচে ডেটা নেই, আমি চাইলে হচ্ছে 300 সিলেক্ট করে দিলে
আমার হচ্ছে ডেটা 300 থেকে দেখানো শুরু করবে। তো এখন হচ্ছে আমি আমার ট্রেন্ডটা বা ভ্যারিয়েশনটা আরো ভালো করে বুঝতে পারছি ডেটা। করতে পেরেছেন? ইয়েস স্যার, পেরেছি। ওকে, আচ্ছা। সো আমরা ইয়ারের যেই লেবেল গুলো দিয়েছি, দেখেন এখানে অনেকগুলো লেবেল দেওয়া। চাইলে আমরা এই লেবেলটাকেও কাস্টমাইজ করতে পারবো যে কয়টা লেবেল আসলে দেখাবে। তো এখানে দেখেন আপনার, আমি যদি এই লেবেলটা সিলেক্ট করে ফরম্যাট অ্যাক্সিস দেই, আমার হচ্ছে আবার অ্যাক্সিস অপশন আসবে এবং অ্যাক্সিস অপশনের আন্ডারে লেবেল নামে একটা ক্যাটাগরি গ্রুপ আছে আর কি। সো লেবেল নামের গ্রুপটায় আপনি চাইলে স্পেসিফাই করে দিতে পারবেন যে কয়টা ক্যাটাগরি পর পর আপনার ডেটা দেখাবে আর কি। সো বাই ডিফল্ট অটোমেটিক দেওয়া আছে। আপনি যদি চান প্রত্যেকটা ডেটাই দেখাবে, তো আপনি প্রত্যেকটা ইয়ার দিতে পারেন। আর আপনি যদি চান যে 2টা ক্যাটাগরি পর পর ডেটা দেখাবে, আপনি চাইলে 2টা ক্যাটাগরি পর পর ওভাবে ডেটা দেখানোর জন্য কাস্টমাইজ করে দিতে পারেন। করতে পেরেছেন? আপনি চাইলে হচ্ছে এই যে লেবেলগুলো সোজা করে দেখাচ্ছে, ওগুলোকে চাইলে আপনি রোটেট করেও দেখাতে পারেন। তো রোটেট করে দেখানোর জন্য এখানে লাস্টেরটা হচ্ছে অ্যাক্সিস অপশন থাকে, তার আগেরটা হচ্ছে সাইজ এন্ড পজিশন। এখান থেকেও সাইজ এন্ড হরিজন্টাল ক্যাটাগরি সাইজ এন্ড পজিশন সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে টেক্সট ডাইরেকশনটা চেঞ্জ করে দিতে পারবেন। এখন হরাইজন্টালি দেখাচ্ছে, আপনি যদি চান ওটা রোটেট করে দেখাতে হবে, তাহলে আপনি রোটেট দিয়ে দিতে পারেন। করতে পেরেছেন? জি স্যার, হয়েছে। ওকে। তারপরে আপনি চাইলে আরো কাস্টমাইজেশনের অপশন আছে। আপনি চাইলে গ্রিড লাইন্সটা কিরকম হবে, গ্রিড লাইন্সটা চেঞ্জ করতে পারেন। গ্রিড লাইন্স কি দেখাবে নাকি দেখাবে না তাও দেখাতে পারেন। তো এরকম অনেক অপশনস আছে, আপনি ওগুলো চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমরা এখন যেটা দেখতে চাই সেটা হলো, এই যে আমরা চার্টটা বানালাম, আমরা হচ্ছে ট্রেন্ডটা দেখতে চাই যে আমাদের CO2 কনসেন্ট্রেশন ভবিষ্যতে কি রকম হবে। সো ট্রেন্ডটা দেখানোর জন্য আমরা একটা ট্রেন্ড লাইন অ্যাড করব। সো চার্টে অ্যাড চার্ট এলিমেন্ট আর হচ্ছে প্লাস সাইনটাই ক্লিক করলে দেখবেন ট্রেন্ড লাইন অ্যাড করার একটা অপশন আছে। ওটাই যদি ক্লিক করি, দেখবেন যে আপনার একটা লাইন অ্যাড হয়েছে, ডটেড লাইন হয়েছে সবার। ইয়েস স্যার। ওকে। তো এই ডটেড লাইনটা দিয়ে হচ্ছে আপনার ট্রেন্ড বোঝাচ্ছে যে আপনার CO2 কনসেন্ট্রেশনের ট্রেন্ড কিরকম হতে পারে। তো এই ট্রেন্ডটাকে আমরা একটু কাস্টমাইজ করব, যেন হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডাটার সাথে ওটা আরো ভালো ফিট করে, মানে আরো অ্যাকুরেট হয়। এন্ড দেন হচ্ছে আমরা ডিসাইড করবো যে কত বছর পর্যন্ত ভবিষ্যতে আমরা প্রেডিক্ট করতে চাই আর কি। তার জন্য ট্রেন্ড লাইনে দেখবেন মোর অপশন আছে। মোর অপশনে ক্লিক করলে আপনি হচ্ছে ট্রেন্ড লাইনটা কাস্টমাইজ করতে পারবেন। তো এরকম একটা মেনু আসবে, সবার এসেছে? স্যার ট্রেন্ড লাইনটা আস কিভাবে আসলে আরেকবার দেখানো যায় একটু? আচ্ছা, হ্যাঁ, ট্রেন্ড লাইনটা আনার জন্য চার্ট সিলেক্ট করতে হবে, পরে প্লাস সাইনে ক্লিক করে এই যে ট্রেন্ড লাইন ওটাই চেক দিবেন। এসেছে? হ্যাঁ স্যার। ওকে। তারপর ট্রেন্ড লাইনটাকে কাস্টমাইজ করার জন্য এই পাশে যে অ্যারো কি আছে ওখান থেকে মোর অপশনে ক্লিক করবেন। এরপরে আপনি হচ্ছে এই ট্রেন্ড লাইন অপশন দিয়ে দেখবেন যে এখানে বিভিন্ন মডেল আছে। তো লিনিয়ার রিগ্রেশন মডেলে করবে নাকি অন্য মডেলে করবে, আপনি এখান থেকে চাইলে আপনার
পছন্দ মতো সিলেক্ট করে নিতে পারেন। হচ্ছে আপনারা গুগল করে দেখতে পারেন যে কোন ডেটার ক্ষেত্রে কোন মডেলটা বেশি অ্যাপ্লিকেবল আর কি। আমি মাল্টিপল ট্রেন্ড লাইন অ্যাড করে ফেলেছি, একটু দেখছি। ওকে, তো আমাদের লিনিয়ার ট্রেন্ড লাইন বাই ডিফল্ট থাকে। আপনি চাইলে হচ্ছে অন্যান্য ট্রেন্ড লাইনের মডেলও সিলেক্ট করে দেখতে পারেন যে কোনটা আপনার জন্য অ্যাপ্লিকেবল ভালো। আর দেখবেন যে একটা অপশন আছে ফোরক্যাস্ট। সো ফরক্যাস্ট ফরওয়ার্ডে হচ্ছে আমরা যত পিরিয়ড ভবিষ্যৎ পর্যন্ত ফরক্যাস্ট করতে চাই ওইটা লিখে দিব আর কি। তো ধরেন আমি যদি 10 পিরিয়ড ভবিষ্যৎ পর্যন্ত ফরক্যাস্ট করতে চাই, তো আমি 10 পিরিয়ড লিখে দিলে আমার 10 বছর পর্যন্ত ভবিষ্যতে ট্রেন্ড লাইনটা দেখাবে। আপনারা কি হচ্ছে স্ট্যাটিস্টিক্সে রিগ্রেশন করেছেন? স্যার ওটা এখনো এখনো করা করিনি হয়নি। ভাই, এখনো আচ্ছা ঠিক আছে, করিনি। আচ্ছা তাহলে আপাতত এক্সপ্লেন করছি না, অসুবিধা নেই। বাট আপনি হচ্ছে এইভাবে হচ্ছে ভবিষ্যতের ট্রেন্ডটা দেখতে পারবেন আর কি আপনার চার্টের মাধ্যমে। তো আমরা এই লাইন চার্টটা করতে যেটা করলাম, লাইন চার্টের জন্য মাধ্যমে হচ্ছে আমরা প্রত্যেক মানে ইয়ারে হচ্ছে CO2 কনসেন্ট্রেশন কিভাবে চেঞ্জ হচ্ছে ওটা কম্পেয়ার করছি, এবং কম্পেয়ার করার মাধ্যমে আমরা হচ্ছে ভবিষ্যতে ওটা ট্রেন্ড কিরকম হতে পারে ওইটা দেখছি আর কি। সো এটা নিয়ে কারো কোয়েশ্চেন আছে? স্যার ট্রেন্ড লাইনটা দুইটা সিলেক্ট হয়ে গেছে, ওটা একটা করব কিভাবে? আচ্ছা, গুড কোয়েশ্চেন। সো দুইটা সিলেক্ট হয়ে আপনি যতবারই ট্রেন্ড লাইনে টিক দিবেন বা চেক দিবেন ততবারই এক একটা ট্রেন্ড লাইন বানানো হবে আর কি। তো ওটা যদি একটা করতে চান, সিম্পলি হচ্ছে একটা ট্রেন্ড লাইন সিলেক্ট করবেন। এই যে দেখেন আমি আগে চার্ট সিলেক্ট করলাম, তারপর ট্রেন্ড লাইনটার উপর ক্লিক করলে ট্রেন্ড লাইনটা সিলেক্ট হয়। তারপর যদি আপনি ডিলেটে প্রেস করেন ট্রেন্ড লাইনটা রিমুভ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি স্যার, করতে পারি, থ্যাংক ওকে, ইউ স্যার। আচ্ছা। সো আপনাদের স্ট্যাটিস্টিক্সে কি স্ক্যাটার প্লট বা হিস্টোগ্রাম এরকম কিছু করিয়েছে? স্যার ডিসকাস করেছে। আচ্ছা, আচ্ছা তাহলে হচ্ছে আপনারা একটু মানে স্ক্যাটার প্লট কি জিনিস বা হিস্টোগ্রাম কি জিনিস একটু দেখে আইসেন। আমরা না হয় নেক্সট ক্লাসে আমাদের লাস্ট জিনিসটা ডিসকাস করব চার্টের, ওটা এখন লাগবে না। বাট আমাদের যা পারপাস ছিল আর কি আজকে, সেটা হলো চার্ট বানানো, চার্ট কিভাবে কাস্টমাইজ করে দেখানো, এবং বিভিন্ন টাইপের চার্টের সাথে পরিচয় করে দেওয়া। তো আপনাদের কাজ থাকবে হচ্ছে নিজেরা এই যে 4টা ক্যাটাগরির চার্টস, এই 4টা ক্যাটাগরির চার্টস নিজেরা এক্সপ্লোর করে দেখা আর কি। আমরা কিন্তু সব টাইপের চার্টস দেখিনি, মেইনলি দেখেছি কলাম চার্টস এন্ড লাইন চার্টস, স্ট্যাকড কলামও দেখেছি। দেখবেন যে এর বাহিরেও আরো কিছু চার্ট আছে, পাই চার্ট আছে, এরিয়া চার্ট আছে, যেটা বেসিক্যালি লাইন চার্টের মতোই। হায়ারার্কি বা ট্রি ম্যাপ চার্ট আছে। তারপর দেখবেন নতুন এক্সেলে হচ্ছে জিওগ্রাফিক চার্টও আছে, ম্যাপস দিয়ে জিওগ্রাফিক চার্টসও বানানো যায়। তো ওই জিনিসগুলো হচ্ছে নিজেরা এক্সপ্লোর করে দেখবেন। আর আমাদের লেসন এই পর্যন্তই থাকবে আর কি। সো কারো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? যদি না থাকে আমরা অ্যাটেন্ডেন্স নিচ্ছি।
স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিচ্ছি। রিটেকের 77, Yes, sir. 93, 153। প্রেজেন্ট স্যার। ওকে, রিটেকের 153। ওকে, রেগুলার 1। স্যার ও প্রেজেন্ট ছিল, ওর হচ্ছে নেটওয়ার্ক তো। আচ্ছা, ঠিক আছে। 5, প্রেজেন্ট স্যার 7, 7 নেই। স্যার স্যার 7 প্রেজেন্ট। ওকে, 11 আছেন? 11 নেই। 19, Yes, sir. Yes, sir. 21, প্রেজেন্ট স্যার। 23, Present, sir. 25, প্রেজেন্ট স্যার। 27, Present, sir. 31, 31 আছেন? 33, Present, sir. 35, 35 প্রেজেন্ট স্যার। নেই। ওকে, 45, 41, প্রেজেন্ট স্যার। 45, প্রেজেন্ট স্যার। 51, Present, sir. 53, প্রেজেন্ট স্যার। 59, প্রেজেন্ট স্যার। 61, প্রেজেন্ট স্যার। 65, প্রেজেন্ট স্যার। 67, 67 নেই। 69, 69, 75, Yes, sir. 69 নেই না? 77, Present, sir. 79, Yes, sir. 89, Present, sir. 91, 91 নেই। 93, 95, প্রেজেন্ট স্যার। 97, Present, sir. 101, 101 নেই। 101 আছেন? ওকে, 105, Present, sir. 109, প্রেজেন্ট স্যার। 111, Yes, sir. 113, ইয়েস স্যার 115, Present. 121, 119, Present, sir. 121, 121 নেই। 123, 123 ও নেই। 125, প্রেজেন্ট স্যার। 127, স্যার 1 to 7 ছিল নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা 129, প্রেজেন্ট স্যার। 131, প্রেজেন্ট স্যার। 137, 133, প্রেজেন্ট স্যার। ওকে 137, প্রেজেন্ট স্যার। 141, স্যার নেট চলে গেছে। স্যার ছিল স্যার আচ্ছা একটু ওকে 143, কারেন্ট চলে Present, sir. 143 আছেন? 143, ওকে 145, Yes, sir. 143 present. আচ্ছা ঠিক আছে। ওকে, স্যার কেউ মিস 11 করেছেন? টেক্সট দিয়েছে স্যার। হ্যাঁ, 11 কে অ্যাটেন্ডেন্স দিয়েছি। আর কেউ মিস করেছেন? স্যার বি সেকশন থেকে স্যার। আচ্ছা, আপনি হচ্ছে আপনার সিআর কে বলে যান। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি কি নোট করে রাখবেন স্যার, মানে সিআর কে বলে যান, আমার মনে থাকবে না। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, ক্লাস শেষ। থ্যাংক ইউ।